যখন এক জিন একটি মেয়েকে তুলে নিয়ে গেল তখন গাউস পাক এমন কি করেছিলেন যে পুরো জিনের বাহিনী কেঁপে উঠেছিল। চলুন জেনে নিই। বাগদাদে বসবাসকারী এক বৃদ্ধ, যার নাম আবু সাঈদ বলা হয়, হজরত গাউসে আজম আব্দুল কাদের জিলানী এর দরবারে হাজির হলেন। তার চোখে অশ্রু ছিল। তিনি বললেন, হুজুর, আমার তরুণী মেয়ে হঠাৎ করে বাড়ির ছাদ থেকে নিখোঁজ হয়ে গেছে। আমার বিশ্বাস কোনো জিন তাকে তুলে নিয়ে গেছে। গাউসে আজম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, আজ রাতে শহরের বাইরে একটি নির্জন জায়গায় যাবে। সেখানে একটি উঁচু টিলার ওপর বসবে এবং নিজের চারপাশে একটি ঘেরা বা বৃত্ত তৈরি করবে। ঘেরা বানানোর সময় বলবে, বিসমিল্লাহ আলা নিয়াতি আব্দুল কাদের। তিনি আরও বললেন, রাতে সেখানে অনেক জিনের দল যাবে। তাদের চেহারা খুব ভয়ঙ্কর হবে, কিন্তু তুমি একদম ভয় পাবে না। কেউই তোমার সেই ঘেরার ভিতরে ঢুকতে পারবে না। শেষে জিনদের সর্দার আসবে, তুমি তাকে আমার সালাম দেবে এবং তোমার মেয়ের কথা বলবে। বৃদ্ধ সেই রাতেই নির্জন স্থানে গেলেন। তিনি গাউস পাকের নির্দেশ অনুযায়ী নিজের চারপাশে ঘেরা তৈরি করে টিলার ওপর বসে পড়লেন। কিছুক্ষণ পর সেখানে অদ্ভুত ও ভয়ঙ্কর জিন দেখা দিতে লাগল। কারো মাথা নেই, কারো অনেকগুলো মুখ, আবার কারো চোখ আগুনের মতো জ্বলছিল। কিন্তু কেউই সেই ঘেরার ভিতরে ঢোকার সাহস পেল না। কিছুক্ষণ পরে জিনদের বাদশাহ সেখানে এলেন। তার সাথে ছিল বিশাল বাহিনী। তিনি দূর থেকে জিজ্ঞেস করলেন, হে মানুষ, তুমি কে? বৃদ্ধ বললেন, আমি গাউসে আজমের পক্ষ থেকে এসেছি। যেই গাউস পাকের নাম নেওয়া হলো, জিনদের বাদশাহ সম্মানের সাথে ঝুঁকে পড়ল। তার পুরো বাহিনীও নীরব হয়ে দাঁড়িয়ে গেল। সে বলল, বলুন, কি হুকুম? বৃদ্ধ তার মেয়ের কথা জানালেন এবং বললেন যে এক জিন তাকে অপহরণ করেছে। তখন বাদশাহ সঙ্গে সঙ্গে তার বাহিনীতে ঘোষণা করালো যে এই মানুষের মেয়েকে তুলে এনেছে, তাকে অবিলম্বে আমার সামনে হাজির করা হোক। কিছুক্ষণ পর এক জিনকে ধরে আনা হলো, তার সাথে সেই মেয়েটিও ছিল। বাদশাহ খুব রেগে গেলেন এবং বললেন, তুমি জানো না এটা বাগদাদ, এখানে গাউসে আজমের প্রভাব চলে। তুমি এত বড় দুঃসাহস কিভাবে করলে? এরপর সে জিনকে কঠোর শাস্তি দেওয়া হলো এবং মেয়েটিকে নিরাপদে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ! গাউসে আজমের এমনই মর্যাদা ছিল যে জিনরাও তার নাম শুনে কেঁপে উঠত।